হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিংড়ি মাছের ফ্রাইড রাইস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মজাদার চিংড়ি মাছের ফ্রাইড রাইস তৈরির জন্য এখানে আমি রেগুলার রাইসটা নিয়েছি বাঁধাকপি কুচি, নিয়েছি গাজর কুচি, নিয়েছি মটরশুঁটি। এখানে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ডিম। এখানে আরও নিয়েছি লাল কাঁচামরিচ কুচি, নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কলি কুচি। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার চামচের সাহায্যে ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। এবার তেলটা আমি কড়াইতে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডিমটা আমি খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিব। দেখুন এটা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। আর এরই মাঝে দেখুন চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার রসুনটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। রসুনটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মটরশুঁটি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মটরশুঁটিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই মটরশুঁটিটা আমি আগে দিয়ে দিয়েছি। এবার সব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নিব। সব কিছু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি এবং গাজর কুচি। এগুলো এবার আমি খুব ভালোভাবে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা দেওয়ার পর সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন ভেজিটেবলগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে রেগুলার রাইসটা দিয়ে দিচ্ছি। এবার রাইসের সাথে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং লাল মরিচ কুচি। সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আর এরই মাঝে দেখুন ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি। ফ্রাইড রাইসটা দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার চিংড়ি মাছের ফ্রাইড রাইস রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।